আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো দেখো, আজকে আমরা কথা বলবো আমাদের সামনে যেহেতু হিস্ট্রির পরীক্ষা। তো সেই হিস্ট্রি পরীক্ষার জন্য কিছু শর্ট নোট নিয়ে আলোচনা করবো, গল্পের মতো করে বা কনভারসেশনের মতো করে কথা বলবো, এবং সেগুলো শর্ট নোটগুলো যাতে করে তোমরা মনে রাখতে পারো সেই জন্য। তো আমরা শুরুতেই আমাদের যে সাজেশন রয়েছে, সাজেশন থেকে আমরা 1 নাম্বার শর্ট নোট, যেটা কিং আলফ্রেড, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কিং আলফ্রেড? কিং আলফ্রেড সম্পর্কে তুমি কি জানো? এই প্রশ্নটার অ্যান্সার আমরা যদি গল্পের মতো করে মনে করি, তাহলে কিং আলফ্রেড কে আহ, বলা হয়, অনেক সময় বলা হয় আলফ্রেড দ্য কিং বা আলফ্রেড দ্য গ্রেট, এটা বলা হয়ে থাকে। তো তিনি অ্যাংলো স্যাক্সন যুগের একজন কিং ছিলেন বা শাসক ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 849 সালে এবং মারা যান 899 সালে। টোটাল এই 50 বছরের মতো আসলে তিনি বেঁচে ছিলেন। এবং তিনি ছিলেন কিং অফ উইসেক্স, উইসেক্স এর কিং ছিলেন, এবং তিনি 871 থেকে 899 পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিং ছিলেন। তো এই কিং অফ উইসেক্সটা ছিল হচ্ছে স্যাক্সন কিংডমের আন্ডারে, এবং এইটা স্যাক্সন কিংডমটা ছিল সেই সময় ইংল্যান্ডের সাউথ ওয়েস্টার্ন যে এলাকা, অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে এলাকা, সেই এলাকায় এই স্যাক্সন কিংডমটা ছিল। তো যাই হোক, আমাদের এই কিং আলফ্রেড তিনি হচ্ছেন ওই ইংল্যান্ডকে ডেনদের আক্রমণ বা ডেনদের হাতে পতনের থেকে তিনি রক্ষা করেন, এবং ইংল্যান্ডকে তিনি প্রমোট করেন বা উন্নতি করেন ইংল্যান্ডে, শিক্ষা দীক্ষা, তারপরে আহ, হচ্ছে, মানে এক কথায় শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তিনি ব্যাপক উন্নত করেন ইংল্যান্ডকে। এরপরে তিনি আরো যে জন্য বিখ্যাত, সেটা হচ্ছে কম্পাইলেশন অফ দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল নামে ওই যুগের একটা প্রোজ ওয়ার্ক। তো ওই ওয়ার্কের তিনি কাজ করেন, এবং এই এইটা তার শাসনামলে আসলে এইটা তিনি করে থাকেন। তো এই যে কম্পাইলেশন, মানে অনেকগুলি বিভিন্ন রকমের ডাটা বিভিন্ন মানুষদেরকে দিয়ে তিনি এক জায়গায় করান। এটা হচ্ছে তৎকালীন, বলতে পারো যে, বুক অফ হিস্ট্রি, তৎকালীন হিস্ট্রি বুক। তার শাসনামলে এটা শুরু হয়েছিল। যাই হোক, এই কিং আলফ্রেড তিনি ছিলেন হচ্ছেন কিং অ্যাথেলউলফ অফ উইসেক্স এর ছোট ছেলে। তার বাবার নাম ছিল কিং অ্যাথেলউলফ। তো তার বাবা মারা যায় যখন সে খুবই ছোট, এবং তার 3টা ভাই ছিল। একটা হচ্ছে অ্যাথেলবল্ড, অ্যাথেলব্রেড এবং অ্যাথেলরেড। তারাও পালাক্রমে এই আহ, উইসেক্স কিং, মানে উইসেক্সকে শাসন করেছিল, বা স্যাক্সন কিংডম যেটা, সেটাকে শাসন করেছিল তারাও। এবং সর্বশেষে এসে আমাদের এই কিং আলফ্রেড সে মসনদে বসে। তো এই মসনদে বা সিংহাসনে বসার পরে কিং আলফ্রেড অনেকগুলি বছর সে ব্যয় করে ভাইকিংদের সাথে যুদ্ধে। মানে ওই সময় যে দস্যু বাহিনী ছিল ভাইকিং, ভাইকিংস, তারা হচ্ছে ইংল্যান্ডকে মাঝে মাঝে হানা দিত, ইনভেশন করতো। তো তাদের হাত থেকে রক্ষা করার জন্য সে অনেকগুলো বছর তাদের সাথে যুদ্ধ করে, এবং প্রায় ম্যাক্সিমাম যুদ্ধে সে আসলে জিতে যায়। তাদের সাথে যুদ্ধ করে সে জিতে যায়। বিশেষ করে ব্যাটেল অফ এডিংটন নামে একটা যুদ্ধ, যেটা 878 সালে হয়েছিল, সেখানে সে খুব ভালো একটা জয়লাভ করে, এবং ভাইকিংদের সাথে সে একটা চুক্তি করেন, যা ইংল্যান্ডের উত্তরের ডেনেলা নামে পরিচিত। হুম, ডেনেল নামে হচ্ছে, বা এক কথা ডেনেল ঠিক না, ডেনল। হ্যাঁ, ডেনল নামে পরিচিত, ডেনল ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড। এই ডেনল বলতে ডেনদের সাথে, ভাইকিংদের সাথে যেহেতু এই এটা, বা ডেনদের সাথে যেহেতু এই চুক্তিটা, এই জন্য ডেনল নামে পরিচিত। আলফ্রেড অলসো ওভারস, আলফ্রেড আরো যে বিষয়টা খেয়াল করেছিলেন, সেটা হচ্ছে যে ভাইকিংদের যে লিডার, তার নাম হচ্ছে গুথ্রাম। হ্যাঁ, গুথ্রুম অফ ক্রিশ্চিয়ানিটি, তাদের সাথেও সে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথাবার্তা করে, বা তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সে হচ্ছে, মানে কনভারসেশন চালায়। হি ডিফেন্ডেড হিজ কিংডম, সে এইভাবে সে তার ভাইকিংদের যে অ্যাটাক, সেই অ্যাটাক থেকে তার যে রাজ্য, সে রাজ্যটাকে সে ডিফেন্ড করেছিল, এবং ইংল্যান্ডের একেবারে খুবই শক্তিশালী ডমিনেন্ট একটা রুলারে পরিণত হয়েছিলেন এই আমাদের কিং আলফ্রেড।
কিং আলফ্রেডের একটা খ্যাতি ছিল। কিং আলফ্রেড ছিলেন খুবই দয়ালু এবং শিক্ষিত এবং একই সঙ্গে খুবই করুণাময় একজন শাসক। তিনি একজন সহজ সরল বা সমমনা প্রকৃতির ব্যক্তি ছিলেন, যিনি শিক্ষাকে সবসময় উৎসাহিত করতেন। তিনি একটা প্রস্তাব করেছিলেন যে প্রাথমিক শিক্ষা ল্যাটিনের পরিবর্তে মূলত ওল্ড ইংলিশে পরিচালিত হওয়া উচিত, এটা তিনি বলেছিলেন। তিনি হচ্ছে সেই সময়ের আইন ব্যবস্থা, সামরিক কাঠামো, মিলিটারি যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আর কি, সেগুলো এবং তার জনগণের জীবনযাত্রার যে মান, সেটাকে তিনি উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নেন। 16শ শতাব্দীতে সংস্কারের সময় এবং পরে তাকে দ্য গ্রেট উপাধি দেওয়া হয় এবং ডেনিশ আহ ডেনিশ কার্ন দ্য গ্রেট, এই এই উপাধিটা তাকে দেওয়া হয় এবং দ্য অনলি কিং অফ ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডের শুধুমাত্র একজন রাজা যাকে এই ডেনিশ কার্ন দ্য গ্রেট নামে ডাকা হয়ে থাকে, মানে এটা তার একটা উপাধি। তাহলে আমরা জানলাম হচ্ছে যে এই কিং আলফ্রেড, তিনি কিং অফ উইসেক্স ছিলেন। উইসেক্স হচ্ছে সেই সময়ের স্যাক্সন যুগের একটা কিংডম ছিল সেই সময়, এই উইসেক্স, এবং স্যাক্সনটা ছিল হচ্ছে ইংল্যান্ডের আহ, দক্ষিণ পশ্চিমে। তিনি শিক্ষা দীক্ষা বা শিক্ষা দীক্ষার উন্নতিতে তিনি অনেক কাজ করেন, তিনি মিলিটারির উন্নতিতে কাজ করেন, তিনি আইনের আহ, মানে আইন ব্যবস্থা ঠিকঠাক করেন, সেটার জন্য কাজ করেন। তার বাবা ছিলেন কিং অফ অ্যাথেলফ। তার 3 ভাই ছিল, একটা হচ্ছে অ্যাথেলবল্ড, অ্যাথেলব্রেড এবং অ্যাথেলরেড। তারাও পর্যায়ক্রমে শাসন করেছিল এবং সবশেষে আমাদের কিং আলফ্রেড শাসন করে। তিনি ভাইকিংদের হাত থেকে তাদের তাদের দেশকে রক্ষা করেন এবং ভাইকিংদের সাথে তিনি একটা চুক্তিতে যান এবং এভাবে তিনি তার দেশকে বাঁচান এবং তিনি খুবই দয়ালু, করুণাময় একজন শাসক হিসেবে পরিচিত ছিল। তিনি শিক্ষা দীক্ষাকে প্রমোট করতেন, এনকারেজ করতেন। তিনি ওই যে ওল্ড কি বলে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল তিনি কম্পাইলেশন করেন, তিনি একত্রিত করেন এবং এভাবে আসলে তিনি তার দেশের অনেক উন্নতি করেন এবং তাকে দ্য গ্রেট নামে উপাধি দেওয়া হয়। আহ, এই এবং তাকে একটা সময় এই রিফরমেশন অফ দ্য 16th সেঞ্চুরির পরে তাকে তোমার ডেনিশ কান্ট দ্য গ্রেট নামেও তাকে একটা উপাধি দেওয়া হয়। তো যাই হোক, এই হচ্ছে কিং আলফ্রেডের সম্পর্কে বিস্তারিত, যেটা আমি বাংলায় বললাম। এটা তোমরা যদি একটু বাংলাটা 2-3 বার শোনো, তাহলে দেখবা যে অনেক সময় যদি চলে আসে তাহলে তোমরা ফ্রি হ্যান্ডে লিখতে পারবা। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।